প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৩ মুরাদনগর, সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব ABM সারোয়ার রাফি, উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুগণ, কৃষক ও কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ চৈত্রের শেষ লগ্ন, আগামীকালকে আমাদের নতুন বর্ষের সূচনা। এমন একটি ক্ষণে আমাদের মাননীয় মন্ত্রীকে উপজেলা কৃষি অফিস তথা মুরাদনগর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের দরবারে। সরকার মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর কৃষিতে কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রথমেই যে ছিল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ। খাল খনন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কৃষি প্রণোদনা কার্যক্রম শুরু হয়েছে। আমরা জানি বিগত বছরগুলোর চেয়েও অনেক বেশি প্রণোদনা কৃষিতে এসেছে, যারই একটি উদাহরণ হচ্ছে মুরাদনগর উপজেলায় 16,200 জন কৃষক কৃষি প্রণোদনা পাচ্ছেন, যা সম্পূর্ণ কুমিল্লাতে সর্বোচ্চ। এই প্রণোদনার আওতায় প্রতিজন কৃষক 5 কেজি করে উচ্চ ফলনশীল জাতের বীজ, 10 কেজি করে মিউরেট অফ পটাশ সার এবং 10 কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা DAP সার পাবেন। আমরা বরাদ্দ পাওয়ার সাথে সাথেই আমরা মাননীয় মন্ত্রী স্যারের সাজেশনের অনুযায়ী আমার উপসহকারী কৃষি অফিসাররা একদম ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করেছে। আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী নিড বেস, যেখানে আমার আবাদ হয় শুধুমাত্র সেখানেই আমরা প্রায়োরিটি দিয়ে তালিকা তৈরি করি। সবজি আমার হয় স্যার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্যার আমার কৃষকের দুঃখ আসলে এখন পর্যন্ত কেউই সলভ করতে পারেনি স্যার। আমি যতদিন ছিলাম স্যার, আমরা দেখেছি আমাদের অসচেতনতার কারণে ড্রেজার দিয়ে ধান জমি করতে হয় স্যার। সেচ খালগুলা ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থর কারণে আমাদের দেখা যায় সেচ খালগুলা দখল হয়ে গেছে, যার ফলে 1,000 হেক্টর ধান হয়। সেই সেমটা জিনিসটা হয়ে যাচ্ছে আউটে 11,000 হেক্টর এবং সেটা আমনে গিয়ে হয়ে যায় 7,000 হেক্টর। শুধুমাত্র স্যার বৃষ্টির পানিটা নামতে পারে না স্যার। স্যার মুরাদনগর স্যার সারের কোনো বাফার গোডাউন নেই স্যার। মুরাদনগর থেকে সার আনতে হলে স্যার হয় একদম আমাকে জাঙ্গালিয়া যেতে হয় স্যার, আর না হলে দাউদকান্দি থেকে সার আনতে হয় স্যার। যেহেতু মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রী স্যার কুমিল্লার, আপনার হয়তো সচেতন স্যার, আপনি বললে হয়তো বা মুরাদনগরে একটি বাফার গোডাউন তৈরি করা যেতে পারে স্যার, যাতে আমার এই আশেপাশে সকল কৃষক উপকৃত হবে। 17,062 হেক্টর জমিতে বোরো ধান হয় স্যার, কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে মুরাদনগরে কোনো রাইস মিল নেই। মুরাদনগরের কৃষক তার ধান বিক্রি করে দেবিদ্বারে গিয়ে বুড়িচঙ্গে গিয়ে, যেটা স্যার আমাদের জন্য লজ্জার এবং দুঃখের, কারণ আমার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যার। আমাদের যে খাদ্য গুদাম একটি স্যার, কেউ যদি ধান বিক্রি করতে হয় স্যার আমদিপুর ইউনিয়ন থেকে, সে যদি ধান বিক্রি করতে আসে স্যার, তার কস্ট পোষাবে না স্যার। সেক্ষেত্রে স্যার তারা কিন্তু স্যার এই মুরাদনগর ইউনিয়নে সে খাদ্য গুদামে চাল বিক্রি করতে স্যার আগ্রহী হন না। আপনি যদি স্যার একটু স্যার করেন, যদি আমাদের খাদ্য গুদাম বাঙ্গরাতেও একটা হয় স্যার, সেক্ষেত্রে বাঙ্গরার কৃষক তার ন্যায্য মূল্যে ধানটা বিক্রি করতে পারবে, ফলে স্যার আমাদের কৃষক লাভবান হবে স্যার। পরবর্তীতে স্যার আমাদের কোনো সরকারি হর্টিকালচার সেন্টার নেই, একটা হর্টিকালচার সেন্টার শুধুমাত্র শাসন করেছে, কিন্তু মুরাদনগরের সবচেয়ে বড় বাগানটা কিন্তু মন্ত্রী মহোদয়ের হাত ধরে মুরাদনগরের কৃষি আরো বেশি এগিয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এই কার্যক্রমগুলো আমরা সফলভাবে শেষ করতে পারি। সর্বোপরি আমি আসলে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। মাননীয় মন্ত্রী স্যার হচ্ছে সারা দেশের মন্ত্রী, তো এই আমার একটা ক্ষুদ্র প্রোগ্রামে স্যার যে সময় দিয়েছেন স্যার, আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, আমি যেহেতু উপজেলা কৃষি অফিসার মানে কৃষকদের প্রতিনিধি করি স্যার, কৃষকদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই স্যার। আমি ইউনো মহোদয়কে কৃতজ্ঞতা জানাই এবং যারা কৃষক এসেছেন স্যার, আপনাকে দেখতে এসেছেন স্যার, আপনার কাছ থেকে কথা শুনতে এসেছেন স্যার। তো আমি চাবো স্যার আপনি আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের প্রণোদনা কার্যক্রম সহ কৃষি সকল কার্যক্রম আরো সফলতা কামনা করবে স্যার। সবার সুস্বাস্থ্য কামনা, আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই সরকার আপনাদের সরকার, কৃষকদের সরকার, আপনাদের কৃষিকাজ উদ্বোধন হবে এবং সারা বাংলাদেশ কৃষকরা কিন্তু আমাদের পরিচালিত